আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল হচ্ছে আগে চা বানাচ্ছি। চা বানানোর জন্য ৩টা এলাচ দিয়ে দিলাম। তারপর পানিটা ফুটে ওঠার পর হচ্ছে এখানে চা পাতা দিয়ে দিলাম। তো এখন চা পাতাটাকে দিয়ে চাটাকে ভালো করে জাল করব। জাল করে ভালোভাবে যখন এটার একটা লিকার বেরোবে তখন আমি হচ্ছে চাটা রেডি করব। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। আসলে প্রতিদিন ভিডিও দেওয়া হয়ে ওঠে না, বাসায় মেহমান থাকলে দেখা যায় ভিডিও করা হয় না। এই তো আমার চাটা কিন্তু লিকারটা হয়ে গিয়েছে। এখন আরেকটা পাতিলে হচ্ছে দুধ নিয়ে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা ডায়াবেটিসের যে ট্যাবলেটগুলো থাকে ওইগুলো দিয়ে দিলাম। আমরা চিনি খাই না, সাধারণত এই ট্যাবলেটগুলোই খাই, যেহেতু এই ট্যাবলেটের মিষ্টিটা ক্ষতি করে না সেই জন্য। তো এখন হচ্ছে এখানে ছাঁকনি দিয়ে চাটাকে ঢেলে নিব। চায়ের লিকার দেখেই বুঝতে পারছেন চাটা অনেক মজা হবে। সকাল সকাল ১ কাপ চা না হলে কিন্তু দিনটা ভালো যায় না। তো এমনিতেই শীত, তার উপরে চা হলে মন্দ হয় না। আর এদিকে হচ্ছে রেডি পরোটা কিনে নিয়ে আসছিলাম, তো এগুলো এখন হচ্ছে বের করছি নাস্তার জন্য। সব সময় দেখা যায় নাস্তা বানানোর সময় পাওয়া যায় না। তো আমি যে সময় যেদিন তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োর দিন হচ্ছে আমি এভাবে রেডিমেড পরোটাগুলো বাসায় রেখে দিই, তারপর ঝটপট সেঁকে নিই আর কি। এই তো পরোটা সেঁকে নিচ্ছি, তাওয়ায় দিয়ে দিলাম। এগুলো তো তেলও দিতে হয় না, এমনিতেই হয়ে যায়। এরপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে নাস্তা দিলাম, সে আবার চুলার পাশে বসে নাস্তা করছিল। তো এখানে হাঁসের মাংস দিয়ে হচ্ছে নাস্তাটা করছিল। আর এদিকে হচ্ছে বিকেলের জন্য চিকেন ফ্রাই করব। তো চিকেনগুলোকে আমি হচ্ছে ম্যারিনেট করে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে তারপর হচ্ছে আমি অন্য কাজ করেছিলাম। মানে ৩-৪ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই তো তারপরে যে ভাজতে চলে আসলাম, চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে বেশি করে তেল দিয়ে দিব। আর দেখা যায় যে চিকেন ফ্রাই হচ্ছে ডুবো তেলে ভাজতে হয়, তো এখানে বেশি করে তেল দিয়ে দিলাম যাতে চিকেনগুলো ভাজা। আর এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে ময়দায় গড়িয়ে রেখেছিলাম, তো গড়িয়ে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে পানিতে চুবিয়ে আবারও ময়দায় গড়িয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। তো তেলটা ভালোভাবে হিট হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এই তো এখন একটা চিকেন দিয়ে দিলাম। আর বাচ্চাদের আমার হাতের চিকেন অনেক পছন্দ, তো আমি বেশিরভাগ আমার বাচ্চাদেরকে আমি বাসায় চিকেন ফ্রাই করে দিই। এটা ছিল বিকেলবেলা, তো বিকেলবেলা নাস্তার জন্য চিকেন ফ্রাই করে দিয়েছিলাম। যে একে একে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ময়দার সাথে এখানে ম্যাগি, সাদে ম্যাজিক, তারপরে একটু গুঁড়া মরিচ, তারপরে হচ্ছে হালকা একটু সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপরে ময়দা ডোটাতে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ারও মিক্স করে নিয়েছি যাতে করে ক্রিস্পি হয়। এই তো এখন সব দিয়ে যে দেখেই বুঝতে পারছেন কালারগুলোও একদম রেস্টুরেন্টের যে চিকেন ফ্রাই থাকে ওগুলোর কালার এসেছে। খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমার পুরো বাসা মনে হয় যেন KFCর একটা রেস্টুরেন্টের মতো হয়ে গিয়েছিল ঘ্রাণে। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কারো যদি রেসিপি লাগে বলবেন, আমি আবার চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করে দিব। এই তো আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম, দিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর অনেক সময় নিয়ে ভাজতে হয়, বেশি তাড়াহুড়ো করলে চিকেনগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। 5 মিনিট এপিট করে আবার 5 মিনিট পর পর উল্টে দিচ্ছিলাম, আর অনেক সময় নিয়ে ভেজেছিলাম। গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। কালারগুলো এত সুন্দর হয়েছিল, মাশাল্লাহ। এখন একটা চিকেন তুলে নিচ্ছি, এটা হয়ে গিয়েছে। আমার বাচ্চাদের চিকেন ফ্রাই অনেক পছন্দ।
কয়েকদিন না করলে বলে যে অনেক দিন হয়ে গিয়েছে চিকেন ফ্রাই এখনও করনি আম্মু। প্রায় সময় চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করতে বাসায়। এই যে সবগুলো চিকেন ফ্রাই তুলে আমি আবার বাকি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি এখানে অনেকগুলো চিকেন ফ্রাই করেছিলাম। এই তো আমার চিকেন ফ্রাই করা শেষ, দেখেই বুঝতে পারছেন চিকেন ফ্রাইগুলো কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর রাত্রের বেলা পরের দিন সকালের জন্য হাঁসের মাংস রান্না করছিলাম। এই যে হাঁসের মাংস কেটে মশলা কষিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি। এখানে দুটো হাঁস ছিল। আমার আব্বু কুমিল্লায় গিয়েছিল, আসার সময় হাঁস নিয়ে আসছে, তিনটি হাঁস নিয়ে আসছিল। তো এখানে দুটো হাঁস রান্না করছি। মশলাটাকে কষিয়ে তারপর হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখন ভালো করে। আর শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক মজা হয়। তো আমি এবারে শীতে অনেকগুলো হাঁস খাওয়া হয়েছে। আব্বু প্রথমবার আসার সময় দুটো হাঁস নিয়ে আসছে, এবার আসার সময় তিনটি হাঁস নিয়ে আসছে। এই ফাঁকে আমি একটা চায়না হাঁসগুলো কিনেছিলাম, ওইগুলো রান্না করেছি। আসলে বাবা মা থাকলে ছেলে মেয়ের জন্য বাবা মায়েরাই বেশি করে। তো আমার আব্বু শুনেছে যে আমি হাঁস কিনবো, তো এই জন্য আব্বু নিজেই নিয়ে আসছে। এই যে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।